বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এবার 6 নম্বর প্রবলেমটা দিয়ে শুরু করি। ত্রিকোণমিতি অধ্যায়। সেটি ছিল কি, ইফ sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু এক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ tan থিটা। এখন জাস্ট পূর্বটার মতোই আমরা কিন্তু আগে বের করে নিয়েছিলাম sec থিটা প্লাস tan থিটার ভ্যালুটা কত, এক্স। tan থিটা বের করতে বলছে, তাহলে আমরা যেহেতু আমরা সূত্র জানি সেটা আমরা আগে বের করে নেব। যেমন sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এখান থেকে আমরা বের করে নেব। ঠিক আছে, tan স্কোয়ার কত, থিটা, তাহলে একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে, তাহলে sec থিটা কত দাঁড়াবে এখানে, sec থিটা প্লাস tan থিটা আর একটা হলো কত, মাইনাস sec থিটা মাইনাস কত, tan থিটা। তাহলে এই অংশটার ভ্যালু দেওয়া আছে কত, এক্স। ঠিক আছে, এক্স, তাহলে এর সাথে মাল্টিপ্লিকেশন থাকলো sec মাইনাস কত, tan। ঠিক আছে, আর বাম সাইডে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ারের ভ্যালুটা হলো কত, 1। তাহলে খেয়াল করেন এখানে যদি ডান সাইড থেকে sec মাইনাস tan রেখে দিই তাহলে কত দাঁড়াবে এখানে, sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু এই যে এক্সটা বাম পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 1 কত, এক্স। এখন সেম আগেটার মতোই এটা হলো ইকুয়েশন 1 আর এটা পেয়েছি ইকুয়েশন কত, 2। ঠিক আছে, এখন যেহেতু tan এর মান বের করতে হবে সেজন্য ইকুয়েশন 1 থেকে যদি ইকুয়েশন 2টা মাইনাস করে দেই তাহলে এই sec আর এই sec কাটা যাবে। ঠিক আছে, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, সুতরাং বাম পাশে থাকবে 2 tan, এই 10 আর এই 10 মাইনাস, বাম পাশে থাকবে মাইনাস প্লাস 2 tan আর ডান সাইডে থাকবে কত, এক্স মাইনাস 1/x। এটাকে লসাগু করলে 2 দ্বারা ডিভাইডেড করলে হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমরা দেখি তাহলে কী পাবো এখানে, সেটা হলো কি 1 থেকে 2 যখন মাইনাস করবো 2 tan থিটা ইকুয়াল টু এক্স মাইনাস 1/x, সুতরাং ডাইন সাইডে লসাগু করে নেব, দেন 2 দ্বারা ডিভাইডেড করবো, সে 2টা নিচে আসছে, সুতরাং tan থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা হয়ে গেল। দেন যেটা বলছে সেটা হলো নাম্বার 7 শুরু করা যাক। ইফ sec এক্স মানে 30 ডিগ্রি ইকুয়াল টু √2/√3 tan x এর ভ্যালু বের করতে বলছে। তাহলে প্রথমে যেটা আমরা বের করব সেটা আমরা যেটা দেওয়া আছে সেটা লিখব। এখন আমরা খেয়াল করব এই সেকের কত ডিগ্রির মান 2/3। আমরা জানি সেকের 30 ডিগ্রির মান হলো কত, 2/3। তাহলে যখন লিখবো sec 30 ডিগ্রি তখন ইকুয়েটিং ফ্রম বোথ সাইড, মানে উভয় সাইড থেকে সমতা বিধান করব, তখন sec আউট হয়ে যাবে, এক্স মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি পেয়ে গেলাম। সুতরাং এই -30 ডান সাইডে গেলে কী হবে, +30, সুতরাং এক্সের মানটা হয়ে গেল কত, 30 ডিগ্রি। কিন্তু আমাদের বের করতে বলছে tan x মানে tan 60 ডিগ্রি, tan কত, 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত, √3। এই মানটা আমাদের মুখস্থ করে নেব। তাহলে tan 60 ডিগ্রির মান কত, √3, সুতরাং নির্ণয় আনসার হলো কত, √3, অপশন এ। ঠিক আছে, এখন 8 নম্বর প্রবলেমটি সলভ করা যাক। সেটা হলো কত, 8 নম্বর প্রবলেম। সেই প্রবলেমটি হলো এরকম দেওয়া আছে, ইফ cot x মাইনাস 30 ইকুয়াল টু 1/√3, দেন বের করতে যেটা বলছে সেটা হলো sin x। ঠিক আছে, তাহলে সিমিলারলি প্রথমটার মতো আমরা গিভেন দ্যাট লিখব, যেটা দেওয়া আছে সেটা লিখব। যেমন এই ভ্যালুটা ইকুয়াল টু কত আমরা লিখে নিলাম। এখন cot কত ডিগ্রি মান, 1/√3, cot 30 ডিগ্রি 60 ডিগ্রি মান হলো √60। এটা নিয়ে আমি পরবর্তী একটা ক্লাস নেব কীভাবে ভ্যালুগুলো মনে রাখা যায়। তাহলে cot x মাইনাস 30 ডিগ্রির ভ্যালুটা কত, cot 60 ডিগ্রি। তাহলে উভয় সাইড থেকে যদি আমরা সমতা বিধান করি, cot কাট আউট হয়ে গেলে তাহলে x মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। এবার -30 ডান সাইডে গেলে হবে প্লাস, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে কত, 90 ডিগ্রি। কিন্তু আমাদের বের করতে বলছে sin x ডিগ্রি মানে sin 90 ডিগ্রি। আমরা ইতিপূর্বেই বলেছিলাম sin 0 ডিগ্রি মান 0 এবং sin 90 ডিগ্রি মান কত, 1। দেখছেন, তখন মেমোরাইজ করা থাকলে এখানে উপকার দিল। সুতরাং আমাদের আনসার হলো কত, অপশন ডি বা 1। ঠিক আছে, তারপরে যেটা প্রবলেম হলো 9, দেওয়া ছিল tan x মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/3 cos x এর মান বের করতে বলছে। তাহলে আমরা যেটা করব, প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখব। এখন দেখব tan কত ডিগ্রি মান, 1/√3। এটা হলো tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে আমরা লিখলাম tan 30 ডিগ্রি। তাহলে x মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু, এটা বাম পাশের অংশ সমান ডান পাশের অংশ, -30 ডান সাইডে গেলে হবে প্লাস, সুতরাং x এর মান আসলো কত, 60 ডিগ্রি। সুতরাং আমাদের বের করতে বলছে cos x বা cos 60 ডিগ্রি। সুতরাং cos x বা cos 60 ডিগ্রি মান কত, 1/2 বা হাফ।
নির্ণয় সমাধান হলো কত 1, অপশন এ। ঠিক আছে, দ্রুত হলেও মানগুলা জেনে রাখতে হবে আমাদের। তারপরে দেখা যাক নাম্বার 10, সেটা হলো কি, সেই প্রবলেমটা হলো ইফ cos θ প্লাস সাইন θ ইকুয়াল টু 1, দেন থিটার ভ্যালুটা বের করতে বলছে। ঠিক আছে,